হ্যালো, স্ক্যাল্প অ্যানালিসিসের সেশনে আপনাকে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি মাথার ত্বকের বিশ্লেষণ করতে পারবেন। যেই টুলস, ইকুইপমেন্ট এবং মেশিনস প্রয়োজন সেগুলো হলো টাওয়েল, প্লাস্টিক অথবা গ্লাস বোল। এটি আগামী পরীক্ষার জন্য স্ক্যাল্প থেকে বিভিন্ন স্যাম্পলস সংগ্রহ করতে ব্যবহৃত হয়। টিস্যু পেপারের একটি প্যাক, প্লাস্টিক স্প্যাচুলা, এটা হেয়ার প্যাকস মিশ্রিত করতে ব্যবহার করা হয় এবং স্ক্যাল্পে প্রয়োগ করা হয়। হাই ফ্রিকোয়েন্সি মেশিন, এই মেশিনটি হেয়ার লস এবং ড্যান্ড্রাফ মোকাবেলায় একটি থেরাপিতে ব্যবহৃত হয় এবং ইউভি ও হাই ফ্রিকোয়েন্সি রেজের সাহায্যে হেয়ার ফলিকলসগুলিকে উদ্দীপিত করতে কাজ করে। হ্যান্ডহেল্ড মাইক্রোস্কোপ, হাইড্রোলিক স্যালন চেয়ার, প্রয়োজন অনুযায়ী কটন, প্রয়োজন অনুযায়ী হেয়ার অয়েল, প্রয়োজন অনুযায়ী ডিসপোজেবল টাওয়েল অথবা টিস্যু, প্রয়োজন অনুযায়ী অ্যান্টিসেপটিক লোশন, প্রয়োজন অনুযায়ী ক্লিপস অথবা হেয়ার ব্যান্ডস। ক্লায়েন্ট স্ক্যাল্পের স্বাস্থ্য এবং অবস্থা বোঝার জন্য স্ক্যাল্প অ্যানালিসিস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি হেয়ার এবং স্ক্যাল্পকে প্রভাবিত করতে পারে এমন কোনো অন্তর্নিহিত সমস্যা বা উদ্বেগকে শনাক্ত করতে সাহায্য করে। একটি দক্ষ স্ক্যাল্প অ্যানালিসিস করার পদ্ধতি এখানে দেওয়া হলো। পেশাদার স্ক্যাল্প অ্যানালিসিস করার প্রথম ধাপ হলো ক্লায়েন্টকে শুভেচ্ছা জানানো এবং তাদের আরামদায়কভাবে প্রস্তুত করা। শুরু করার আগে নিশ্চিত করুন যে ক্লায়েন্টস হেয়ার ড্রাই এবং ক্লিন আছে। একবার হয়ে গেলে ক্লিপস বা হেয়ার ব্যান্ডস ব্যবহার করে চুলকে স্মল সেকশনসে ভাগ করে নিন। এটি এন্টায়ার স্ক্যাল্পকে একটি পদ্ধতিগত এবং পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিসের জন্য সাহায্য করবে। পরবর্তী পদক্ষেপ হলো স্ক্যাল্প পরিদর্শন করা। এটি কোনো ভিজিবল রেডনেস, ইনফ্লামেশন, ফ্লেকিং অথবা লেশনস চিহ্নিত করতে খালি চোখ দিয়ে করা যাবে। স্ক্যাল্পকে আলতোভাবে টাচ এবং ফিল করতে আপনার ফিঙ্গার টিপস ব্যবহার করুন। টেক্সচার, ময়েশ্চার লেভেল এবং আপনি এনকাউন্টার করতে পারেন এমন কোনো অনিয়মের দিকে নজর দিন। ইলাস্টিসিটি এবং অয়েলিনেস সহ স্ক্যাল্পের সামগ্রিক অবস্থা মূল্যায়ন করুন। আরও পরীক্ষার জন্য ম্যাগনিফাইং টুলস ব্যবহার করা যেতে পারে, হাতে ধরা মাইক্রোস্কোপের মতো। স্ক্যাল্পের নির্দিষ্ট কন্ডিশনস অথবা ড্যান্ড্রাফ, সেবোরাইক, ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এক্সিমা, ফাঙ্গাল ইনফেকশনস বা স্ক্যাল্প অ্যাকনির মতো রোগগুলোর দিকে নজর দিন। কোনো ব্লকেজ, ইনফ্লামেশন অথবা ইররেগুলারিটিজের সাইনসের কোনো হেয়ার ফলিকলসগুলির পরীক্ষা করুন। এটা ক্লায়েন্টস হেয়ার ডেন্সিটি এবং হেয়ার শ্যাফট থিকনেসও অবজার্ভ করতে সাহায্য করে, যা প্রয়োজনে একজন হেলথ কেয়ার প্রফেশনালের কাছে ট্রিটমেন্ট অথবা উপযুক্ত প্রোডাক্টসের সুপারিশ করতে সহায়ক হবে। তাই স্ক্যাল্প কন্ডিশনের বিশেষ যত্ন নিন। একবার এই সমস্ত খুঁটিনাটি পরীক্ষা করে ক্লায়েন্টস রেকর্ড পূরণ করুন। ক্লায়েন্ট স্ক্যাল্প কন্ডিশন, কনসার্নস এবং আরও কোনো পরীক্ষার বা ট্রিটমেন্টের সুপারিশ সহ আপনার পর্যবেক্ষণের একটি রেকর্ড রাখুন। বিভিন্ন ধরনের স্ক্যাল্পের জন্য বিভিন্ন ধরনের মেশিনস বা ইকুইপমেন্ট আছে। আপনার ক্লায়েন্টের স্ক্যাল্প অ্যানালিসিস করার জন্য আপনার নিম্নলিখিত ইকুইপমেন্টগুলির প্রয়োজন হতে পারে: ম্যাগনিফাইং ল্যাম্প বা ম্যাগনিফাইং গগলস আরও ভালো দৃশ্যমানতা এবং ম্যাগনিফিকেশন প্রদান করে, যা আপনাকে যে কোনো ইরেগুলারিটিস, কন্ডিশনস অথবা কনসার্নসের জন্য স্ক্যাল্পকে নিকটভাবে পরীক্ষা করতে দেয়। বিশ্লেষণের সময় চুলকে পরিচালনাযোগ্য সেকশনসে ভাগ করতে সেকশনিং ক্লিপস ব্যবহার করুন। এটি আপনাকে স্ক্যাল্পকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং পদ্ধতিগতভাবে পরীক্ষা করতে সহায়তা করবে। একটি ফাইন টুথড কোম্ব হেয়ার স্ট্র্যান্ডগুলিকে আলাদা করতে সাহায্য করে
এবং স্ক্যাল্পের ক্লিয়ারার দৃশ্য পেতে সাহায্য করে। স্ক্যাল্প অ্যানালিসিসের সময় ডিসপোজেবল গ্লাভস পরা হাইজিন নিশ্চিত করে এবং আপনাকে ও ক্লায়েন্ট উভয়কেই কোনো পোটেনশিয়াল ইনফেকশনস বা ইরিটেশনসের থেকে রক্ষা করতে সহায়তা করে। কিছু স্যালনস বা ক্লিনিক্সে বিশেষত স্ক্যাল্প অ্যানালিসিসের স্কোপস অথবা ক্যামেরাস পাওয়া যায়। এই যন্ত্রগুলি স্ক্যাল্পের চিত্রগুলি তোলে, তাদের বড় করে এবং অ্যানালিসিসের জন্য একটি বিশদ দৃশ্য প্রদান করে। অ্যানালিসিসের সময় ক্লায়েন্টের জামা কাপড়কে কোনো প্রোডাক্টের অবশিষ্টাংশ বা বর্জিত অংশ থেকে রক্ষা করতে তাদের কাঁধের চারপাশে একটি পরিষ্কার সাদা টাওয়েল বা কেপ রাখুন। অয়েলি স্ক্যাল্পের জন্য হাই ফ্রিকোয়েন্সি মেশিন ব্যবহার করা এবং ড্রাই স্ক্যাল্পের জন্য ইনফ্রারেড ল্যাম্প ব্যবহার করা কার্যকর। একটি হাই ফ্রিকোয়েন্সি মেশিনের মাধ্যমে ইন ডেপথ অ্যানালিসিস করা যেতে পারে, যাতে ক্লায়েন্ট স্ক্যাল্প ও হেয়ার এর কোনো নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রদান করা যায়। এই যন্ত্রটি একটি মাইল্ড ইলেকট্রিক্যাল কারেন্টের সাহায্যে স্ক্যাল্প স্কিনকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয়। এটাও হেয়ার ফলিকলগুলোকে সক্রিয়ভাবে উদ্দীপিত করে নতুন হেয়ার গ্রোথের জন্য, এক্সফোলিয়েটস ডেড স্কিন সেলসকে দূর করে, স্ক্যাল্পে ন্যাচারাল অয়েলের ভারসাম্যকে উৎসাহিত করে, হেয়ার রুটসকে ক্লিনস করে এবং স্ট্র্যান্ডগুলিকে সহজে দ্রুত বাড়তে দেয়, স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে উন্নত করে এবং হেয়ার ফল কমায়। সুতরাং এই মেশিনে বিভিন্ন সাইজেস এবং শেপসের সংযুক্তি আছে। স্ক্যাল্প অ্যানালিসিসের জন্য ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট দিতে কুম শেপড ইলেকট্রোড ব্যবহার করা হয়। ফিঙ্গার টিপস এবং পাম দিয়ে হেড ম্যাসাজ করার পর এবং হোয়াইট টুথ কুম দিয়ে 15 মিনিটের জন্য চুল আঁচড়ানোর পর ক্লায়েন্টকে হাই ফ্রিকোয়েন্সি মেশিন ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। একবার সমস্ত প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস পরীক্ষা করার পর স্ক্যাল্পের সামগ্রিক হেলথ যেমন পিএইচ ব্যালেন্স, হাইড্রেশন স্তর এবং সিবাম উৎপাদন মূল্যায়ন করুন। এছাড়াও ড্যামেজ, ব্রেকেজ অথবা অতিরিক্ত চুল পড়ার সাইন্সের জন্য হেয়ার স্ট্র্যান্ডগুলি পর্যবেক্ষণ করুন। একবার টেস্ট রেজাল্টস অ্যানালিসিস করার পর ক্লায়েন্টের কোনো উদ্বেগ বা প্রশ্নের সমাধান করুন। অ্যানালিসিসের ওপর ভিত্তি করে ট্রিটমেন্টস বা চুলের যত্ন করার জিনিসগুলির জন্য সুপারিশগুলো দিন। ক্লায়েন্টস ডেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভবিষ্যতের রেফারেন্স এবং ট্র্যাকিংয়ের জন্য অ্যানালিসিসের একটি রেকর্ড রাখুন। এটিতে অবশ্যই অ্যানালিসিসের তারিখ, যেটা পর্যবেক্ষণ করা হলো, এবং সুপারিশ করা ট্রিটমেন্টস বা জিনিসগুলির মতো তথ্যগুলি বিশদভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়াও ক্লায়েন্টদের সঠিক ক্লিনজিং, কন্ডিশনিং এবং স্টাইলিং টেকনিক্স সম্পর্কে টিপস দিয়ে শিক্ষিত করুন। জীবনশৈলীর কারণগুলো সম্পর্কে পরামর্শ দিন যা স্ক্যাল্প হেলথকে প্রভাবিত করতে পারে, যেমন ডায়েট, স্ট্রেস এবং হাইজিন অভ্যাসগুলি, এবং ক্লায়েন্টকে একটি ফলো আপ সময়সূচি দেওয়া যেতে পারে। আসুন আলোচনা করা মূল বিষয়গুলি সংক্ষেপে দেখে নেওয়া যাক। টুল বা নেকেড আইস দিয়ে কোনো ব্যাধির জন্য স্ক্যাল্প পরিদর্শন করুন। ইন ডেপথ অ্যানালিসিসের জন্য হাই ফ্রিকোয়েন্সি মেশিন ব্যবহার করা হয়, যাতে ক্লায়েন্ট স্ক্যাল্প এবং হেয়ারের নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়া যায়। অয়েলি স্ক্যাল্পের জন্য হাই ফ্রিকোয়েন্সি মেশিন ব্যবহার করা কার্যকর এবং ড্রাই স্ক্যাল্পের জন্য ইনফ্রারেড ল্যাম্প কার্যকর। রেফারেন্স এবং ট্র্যাকিংয়ের জন্য অ্যানালিসিসের একটি রেকর্ড রাখুন। এর সাথে সাথে আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনারা স্ক্যাল্প অ্যানালিসিস সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।